বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে যে বিষয়টা আশ্চর্যজনক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মেরাজের রজনী এই মাসের ভিতরেই আল্লাহ তাআলা সংগঠিত করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের ভিতরে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে রব্বুল আলামিন, রজব মাসের ভিতরে আপনি আমাদেরকে বরকত দিন, শাবান মাসের বরকত দিন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত আল্লাহ বর্ধিত করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসের ভিতরে মেরাজ সংগঠিত হয়েছে সেই মাসটি হচ্ছে এই মাস রজব মাস, ঠিক কিনা বলেন? রজব মাসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে, যেটা দুনিয়ার ভিতরে সবচাইতে আশ্চর্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য সূচক শব্দ ব্যবহার করেছেন সুবহানাল্লাহ। কবি বলেন, দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব লোকে রে চলছে নবী মিরাজে। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চলছে রে চলছে নবী মিরাজে। এই ফুরতির দোলা জাগে চাঁদ সিতারায় জাগে ছে, এই ফুরতির দোলা জাগে চাঁদ সিতারায় জাগিছে ধুলোকে ভুলোকে। সাজিয়াছে জান্নাত গাহে হুরমালায় দরুদ আরশে পুলকে দরুদ আরশে পুলকে গাহি দরুদ আরশে পুলকে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা এসো হে মোর দরবারে চলছে নবী মিরাজে। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব লোকে রে চলছে নবী মিরাজে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কুল কায়নাতের নবী ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মেরাজ সংগঠিত করলেন, কেন এবার আল্লাহ রাব্বুল আলামিন তার সন্নিকটে নিয়ে গেলেন? এর ভিতরে তাৎপর্য আছে কিনা বলেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছের যিনি ছিলেন তিনি তার বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার চাচা আবু তালিব তাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, যাদের কারণে কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার সুযোগ পেত না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সবচাইতে নিকটবর্তী কাছের মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন, তিনাকে যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে এবং তিনার চাচাও যখন দুনিয়া থেকে চলে যায়, কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দেওয়ার অবস্থা। এহেন অবস্থা একদিক থেকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের ভিতরে শোকের বার্তা, অপরদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কাফেরদের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অত্যাচার, নির্যাতন, এগুলো সহ্য করার মতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দেন নাই। দিয়েছেন বলেন? ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলার সন্নিকটে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের 27 তারিখে আল্লাহ তাআলা মেরাজ সংগঠিত করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা সংগঠিত করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে, তিনার ঘরে অবস্থান করতেছিলেন। জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসেন যে আল্লাহ তাআলা আপনাকে মেরাজে নেবেন, আল্লাহ তাআলার সান্নিকটে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্ষ বিদারণ করা হয়, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যাবেন, কত ভেদ পার হতে হবে, আসমান জমিন আল্লাহ তাআলা যে পার করবেন, সেই অবস্থানের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টাকে পরিষ্কার করে, জমজমের পানি দিয়ে পরিষ্কার করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মুবারক চির করা হয়, বক্ষ বিদারণ করা হয়। বিজ্ঞানীরা আজকে বিশ্বাস করেছে যে এটা সত্য হতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বক্ষ বিদারণ করা হয়, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে নববী থেকে যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করবেন, এমন পরিস্থিতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রার অবস্থান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয় বুরাকের পিঠের অবস্থানে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের পিঠের অবস্থান করেন, দেখেন যে কবরের ভিতরে হযরত মূসা আলাইহিস সালাম নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী বিশ্বাস যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে কবর জগতে জিন্দা রেখেছেন। সুবহানাল্লাহ। কবর জগতে তারা জীবিত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হালত অনুযায়ী অবস্থান তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এটা বিশ্বাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়, তখন তিনি বাইতুল মুকাদ্দাস ছিল সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পুণ্যভূমি। সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুণ্যভূমি ছিল এই বাইতুল মুকাদ্দাস।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তার কারণে এমনও প্রমাণ পাওয়া যায় হাদিসের ভিতরে এবং বিভিন্ন রিওয়ায়াতের ভিতরে বর্ণনা পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানে ধন্য হওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এই ঘরের ভিতরে আগমন করেছেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদধূলি এই জমিনের ভিতরে আসে তাহলে আমি ধন্য হয়ে যাব সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমন্বয়ের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাকামকে সমন্বিত করে দিয়েছেন। সেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ তাআলার খাস কুদরতে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে আল্লাহ তাআলা সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিগরানির মাধ্যমে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতিতে নামাজ সম্পন্ন হলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিয়েছেন যে হাবিবের হৃদয়ের ভিতরে যেন কোনো প্রকার কষ্ট না থাকে, কোনো প্রকার দুঃখ না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখান, জাহান্নাম দেখান। দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু আমরা আমাদের কাছে যেটা অদৃশ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সুস্পষ্ট করে দেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, হুর দেখিয়েছেন, গিলমান। জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিনের কুল কায়নাতের ভিতরে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সব কিছু দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার সন্নিকটে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছেন, উম্মতের কথাও তখন আমাদের নবী বলেন নাই। বলেছেন? বলেন। উম্মতের কথাও আল্লাহর নবী বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাতের জন্য গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করেছেন। আত্তাহিয়াতু, আমরা আত্তাহিয়াতুর ভিতরে পড়ে থাকি কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে যখন নিয়েছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবস্থানগুলো দেখেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলা হয় প্রথম অবস্থান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সম্বোধন করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এর ভিতরে বঞ্চিত হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সমস্ত উম্মতে মুহাম্মদীকেও শামিল রেখেছেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন তিনার উম্মতের অবস্থানগুলো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, হে হাবিব, আপনি আমার কাছে এসেছেন, কি অবস্থান নিয়ে এসেছেন? যে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা, আল্লাহ রাসূলের মনের যাবতীয় কষ্ট আল্লাহ তাআলা সন্নিকটে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল কায়নাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহ তাআলার সাথে দিদার করেছেন। তার উম্মত যেন আল্লাহ তাআলার সাথে সরাসরি দিদার করার সুযোগ হবে না, কিন্তু এমন একটা মাধ্যম দিয়ে দিয়েছেন, এমন একটা অবস্থান দিয়ে দিয়েছেন যার মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা আদায় করবে আল্লাহ তাআলার সাথে বান্দার মেরাজ সংগঠিত হয়ে যাবে সুবহানাল্লাহ। আসসালাতু মি'রাজুল মুমিনিন, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলার সাথে বান্দার মেরাজ সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাসূল উম্মতকেও শামিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য উম্মতের মুহাম্মদীর অবস্থানটা আল্লাহ তাআলার কাছে বড়ই সম্মানজনক, বড়ই নিয়ামতের। আমরা আখিরি জামানার নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মতের এত মর্যাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমাদের গুনাহ এত পরিমাণে বেশি, আমাদের গুনাহের অবস্থান যদি চিন্তা করা যেত তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? আমাদের যে পরিমাণে গুনাহ হয়, এই গুনাহগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ধরতেন, আমাদের নিস্তার পাওয়া যেত না, যেত বলেন? আমাদের যে পরিমাণে গুনাহ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের অবস্থান আমাদের জন্য নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার কাছে বলে দিয়েছেন, হে আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুনাহ করবে, কিন্তু আল্লাহ তাদেরকে আপনি নিঃশেষ করে দিবেন না, তাদেরকে অবকাশ দেওয়ার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। করেছি গুনাহ নাই তাহার ক্ষমা, বলো প্রভু তুমি ছাড়া কে দিবে ক্ষমা, ঠিক কিনা বলেন? গুনাহ আমাদের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের জন্য উম্মতে মুহাম্মদীর অবস্থানকে দিয়ে দিয়েছেন, অবকাশ দিয়ে দিয়েছেন। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জীবনে এই শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের জীবনকে গঠন করতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্নিকটে নিয়েছেন, যেভাবে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আমরাও যদি আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হতে পারি, আল্লাহ তাআলার বরত্বের মহত্বের কথাগুলো আমাদের হৃদয়ের ভিতরে যদি ধারণ করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে পুরস্কার আছে কিনা বলেন? আছে। আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে যা যা রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেছেন কল্পনা করা যায় বলেন? জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থান ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষার বস্তু। কুল কায়নাতের ভিতরে যিনি উত্তম আদর্শের নমুনা, তিনি হচ্ছেন আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শ যদি আমরা পালন করতে পারি, সেই নবীর উম্মত যদি আমরা হয়ে কবরে যেতে পারি, তাহলে আমাদের জন্য পুরস্কার আছে কিনা বলেন? পুরস্কার আছে। আমরা আখিরি জামানার নবীর উম্মত, সবে মেরাজের মাস চলতেছে, মেরাজের অবস্থান সামনে ঘটনা বিদ্যমান রয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবেসেছেন যে তার সন্নিকটে নিয়ে গিয়েছেন। এই জন্য আমরা সেই নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। যেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা আল্লাহ তাআলার কাছে কখনো আরজি করি নাই। করেছিলাম বলেন? আমরা আরজি করি নাই, কিন্তু আল্লাহ তাআলার খাস রহমত দ্বারা আল্লাহর হাবিবের উম্মত আমাদেরকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতের কত বড় মর্যাদা ঈসা আলাইহিস সালাম বুঝেছেন, এমনকি তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন, হে আল্লাহ, আখিরি নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা উম্মত এত বেখেয়াল, এত বেখেয়াল যে আমরা দুনিয়াদারি ভুলে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার প্রলোভনে পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, আমরা দিন ভুলে গিয়েছি, আমরা আল্লাহ তাআলার দিনের উপরে চলমান থাকা অবস্থানে ভুলে গিয়েছি। আমাদের অবস্থানটা দুনিয়াদারির দিকে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার প্রলোভনে আমরা পড়ে গিয়েছি, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আজকে দিনের পথে যদি কথা বলা হয়, দিনের লাইনে যদি কথা বলা হয়, আমাদের ভালো লাগে না। আমাদের অশ্লীলতা, বেহাবনা, নির্লজ্জতার এমন অবস্থানে চলে গিয়েছে, আমাদের কলবগুলো মরে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের কলবগুলো মরে গিয়েছে। হুজুরের আগে বলেছেন যে বনি আদমের ভিতরে, কলবের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, ওয়াইজা সুলুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ। আমাদের দেহের ভিতরে এমন একটা টুকরা রয়েছে, বাম বুকের 2 আঙ্গুল নিচে বলা হয়, যেটাকে বলা হয় কলব।
এই কলবটা যদি আমার ভালো থাকে পুরা দেহটাই ভালো থাকে, সুবহানাল্লাহ। আর কলবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের কলবটাকে পবিত্র রাখতে হয়। পবিত্র রাখার জন্য আমাদের বেশি বেশি জিকির করতে হয়, সুবহানাল্লাহ। আমরা জিকিরের সময় বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, বলি কিনা বলেন? যখন এই জিকিরের ধাক্কাটা হৃদয়ের ভিতরে আসে তখন কলবটা পরিষ্কার হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের নমুনা যদি আমার জীবনের ভিতরে গঠন করতে পারি। আজকে মসজিদের আয়োজনে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে এলাকাবাসীদের জন্য, বড়ই নিয়ামত। এই বড়ই নিয়ামত যদি আমি আমার হৃদয়ের ভিতরে ধারণ করতে পারি তাহলেই আমাদের জন্য কামিয়াবি, ঠিক কিনা বলেন? কামিয়াবি আমাদের দূরে হবে না। বাজারের ভিতরে অবস্থান এক আর মসজিদের ভিতরে এক। তিনি বলেছেন যে মসজিদ, যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ তাআলার ঘর বানাবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন, সুবহানাল্লাহ। মারি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানিয়ে দিবেন। এই জন্য দুনিয়ার অবস্থান আমি যদি বিবেচনা করি, চিন্তা করি, তাহলে আমার জন্য আল্লাহ তাআলার কাছে কি প্রাপ্য হবে, কি নিয়ে আমি কবরে যাব, আমার জন্য চিন্তা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেরাজের রজনীতে যে নামাজ নিয়ে এসেছেন, আমরা যদি নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো যদি আঁকড়ে ধারণ করতে পারি তাহলে আমার জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে প্রাপ্য আছে কিনা বলেন? দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণকর অবস্থান আছে। আর যদি আমি গুনাহের অবস্থানে লিপ্ত থেকে দুনিয়ার অবস্থানকে ভুলে গিয়ে আখিরাতকে ভুলে গিয়ে কবরের দিকে চলে যায়, ওই অন্ধকার কবরে আমার কি হবে কেউ বলতে পারবো না। কখন জানি মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে চলে গেছে। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। নামে সমান জারি হলে করবে আপন, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। এই জন্য দুনিয়াতে থেকে আমরা যেন পরকালীন জীবনের সামানা প্রস্তুত করে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে পারি।